এবার আমরা আলোচনা করতে যাচ্ছি স্পিড লিমিট, স্লো বা ফাস্ট। কোনো একটা ক্লিপকে এই যে ধরুন আমরা চালাচ্ছি, এটা নর্মাল স্পিডে চলে। তো স্পিড লিমিট দিয়ে আমরা কি করব, স্পিড কিভাবে বাড়াবো, স্পিড কিভাবে কমাবো, অথবা আমরা রিভার্স স্পিড কি করে করতে পারি, এই জিনিসগুলো আজকে আমরা দেখতে থাকবো। তো ঠিক আছে, শুরু করা যাক। তো ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমাদের জানতে হবে আমরা কোন কোন ক্লিপগুলোকে স্পিড কমাতে পারবো। সাধারণত 60 fps অথবা 50 fps, 100 fps or 120 fps এই ফ্রেমগুলোকে আপনি এর স্পিড কমিয়ে আনতে পারবেন। সে ধরুন আপনি 60 fps এ একটা শুট করেছেন, বাট আপনার সিকোয়েন্স হচ্ছে 30 fps এ। এক্ষেত্রে আপনি 30/60 মানে 60 fps এর একটা ক্লিপকে হাফ, ওটা স্পিড লিমিট ম্যাক্সিমাম হাফ পর্যন্ত নামিয়ে আনতে পারবেন। আর যদি সেটা 50 fps এ হয়, সেটা আপনি ওই স্পিড লিমিট 25 fps এ নামিয়ে আনতে পারবেন। ঠিক একইভাবে যদি 100 fps হয়, সেটাও আপনি 1/4 ভাগে নামিয়ে আনতে পারবেন, যেমন 100/25। আর যদি আপনি 120 ফ্রেম রেটের একটা ক্লিপকে ম্যাক্সিমাম স্লো করতে পারবেন 30 fps এ, মানে 1/4 কমাতে পারবেন। তো এবার আমরা দেখব, সাধারণত আপনার যখন প্ল্যান থাকে যে আপনি ভিডিওতে স্লোমো ভিডিও রাখবেন, কোনো কিছুকে স্লো মোশনে দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই ভিডিও ফুটেজটা অবশ্যই 50 fps, 60 fps অথবা 120 fps এটাতে করবে। যেমন আমার এই ভিডিওটা আছে 100 fps এ, এরপরে এটাকে যদি আমরা দেখি, এটাও আছে 100 fps এ। এক্ষেত্রে এগুলো হচ্ছে কি NTSC স্ট্যান্ডার্ড, আর এটা আছে 60 fps এ, মানে এটা হচ্ছে পালস স্ট্যান্ডার্ড। তো পালস স্ট্যান্ডার্ডে, সরি আমি ভুল বলেছি, পালস স্ট্যান্ডার্ডের ভিডিওগুলোর ফ্রেম রেট হচ্ছে 25 fps এ, আর 30 fps এর গুলো হচ্ছে NTSC। যেমন এটা 60, এটা NTSC স্ট্যান্ডার্ডে এটা তৈরি। এখন ধরুন এই ক্লিপটা যদি আমি এখান থেকে প্লে করি, এটা মোটামুটি একটা স্মুথ মোশন যাচ্ছে। তো এর কিছু অংশ যদি আমি নিয়ে নেই, ধরুন আমি আমার ক্লিপের মধ্যে এটাকে অ্যাড করলাম, ভিডিওটা এনে ছেড়ে দিলাম। এই জায়গাটায় আমার সিকোয়েন্সটা দেখুন, আমার সিকোয়েন্সটা হচ্ছে 60 fps এ। ওকে, এটা 60 fps এ আছে। এখন আমার 60 fps সিকোয়েন্সে 60 fps ফ্রেম, এটাকে আমার আসলে স্লো মোশন করা যাবে না। এক্ষেত্রে আমি কি করব, একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করব, যেটা আমি নিব হচ্ছে এখানে 30 fps এ। আমি এই একটা নতুন সিকোয়েন্স তৈরি করলাম। এই সিকোয়েন্সের মধ্যে আমি এই ক্লিপটা বসাবো। এটা মাথায় রাখবেন, আপনার ক্লিপ এর ফ্রেম রেট ওয়াইজ আপনি সিকোয়েন্স তৈরি করবেন। আর যেটা 100 fps এ থাকবে বা 50 fps এ, সেটা অবশ্যই সিকোয়েন্সটা 25 fps এ করবেন। এটা আমরা সিকোয়েন্সের ক্লাসে এই টিউটোরিয়ালটা করেছিলাম বা দেখেছিলাম। আপনাদের যদি সেটা দেখা না থাকে, আপনি প্লেলিস্ট থেকে অবশ্যই সিকোয়েন্স সেটিংস এর ভিডিওটা দেখে নেবেন। এখানে দেখুন, আমি যদি এটাকে প্লে করি, আমার কিন্তু এখন এটা 30 fps এ 60 fps এর ক্লিপ রান করছে। আমার সিকোয়েন্স হচ্ছে 30 fps, আমার ফ্রেম রেট হচ্ছে 60 fps। এটাকে আমি স্পিড, দেখুন আমি যদি রাইট বাটন ক্লিক করি, স্পিড ডিউরেশন, এখানে এসে যদি আমি ম্যাক্সিমাম 50 করতে পারবো। এখন যদি আমি একে চালাই, স্মুথ মোশন আসছে দেখেন। বাট এটা যদি আমার 30 fps এ শুট করা হতো, তাহলে আমি এই মোশনটা পেতাম না। সেটা করতে গেলে আমাদের খুবই বিচ্ছিরি অবস্থা হবে, এটা করা উচিত না। এই হচ্ছে ব্যাপার, যে আমার একটা এভাবে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আমি যদি এটা স্পিড ডিউরেশনটাকে 100 রাখি, সেটা হচ্ছে আমার নরমাল স্পিড। এটা যেহেতু 60 fps ফ্রেম, আমি এখানে যেটা চালাচ্ছি এখান থেকে, এখন নরমাল স্পিড এটা চলছে। বাট আমি এটাকে যদি স্লো মোশন করে দেই, স্পিড ডিউরেশনে গিয়ে 50। আর এখানে একটা জিনিস রাখবেন, ফ্রেম স্যাম্পলিং না। সবচেয়ে বেটার স্মুথের জন্য আপনারা অপটিক্যাল ফ্লোটা ব্যবহার করবেন। এতে স্পিডটা বেশি স্লো হয়ে গেলে সেটা থেকে বাঁচিয়ে দিবে, এবং এটার রেজাল্ট মোটামুটি বেটার আসবে। আমি আশা করবো আপনারা অপটিক্যাল ফ্লোটা ব্যবহার করবেন। দেখুন একটা স্মুথ স্লোমো হচ্ছে এখানে। আবার আমরা চাইলে এটাকে স্পিড ডিউরেশনে গিয়ে রিভার্স করে দিতে পারি, উল্টা দিক থেকে আসবে। এখানে স্পিড কমবে না, বা আপনার প্লেটা রিভার্স মোডে হবে। এই যে উল্টা দিকে কৌতুকগুলো হারছে দেখেন, মজা। অনেক সময় আমাদের অপোজিট ডিরেকশনে প্লে করতে হয়, এই যে ওগুলো উপর থেকে উড়ে এসে মাটিতে নামছে। ঠিক আছে, বাট আমরা যদি কখনো আমাদের সিকোয়েন্স
মানে ধরুন এটাকে বেশি নামিয়ে আনি, স্পিড লিমিট যদি আমি এটাকে 25 করে দেই, মানে ধরুন এটা 25 fps এ করা আমার সিকোয়েন্স আছে, সেক্ষেত্রে যেটা হবে কি এটা একদম ল্যাগ করে করে যাবে, মনে হচ্ছে যে এটা ভেঙে ভেঙে আসতেছে, মানে এইটা অতটা ভালো না, মানে একটা ফ্রেম গুলো জিগজ্যাগ জিগজ্যাগ করে আসতেছে, এটা দেখতে অতটা ভালো হবে না। এই জন্য আমরা 30 fps এ যদি কোনো শুট করি সেটাকে স্লো মোশন না করাই বেটার। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।